সর্বপ্রথম আমাদের জানতে হবে কোরবানি কার উপর ওয়াজিব। কোরবানি কার উপর ওয়াজিব, আমরা কারা কোরবানি দিব আর কারা কোরবানি দিব না, এই বিষয়টা আমাদের প্রথমে জেনে নেওয়া দরকার। কোরবানি কার উপর ওয়াজিব? কোরবানি ওয়াজিব হচ্ছে মুসলমান, আকেল, বালেগ, মুকিম ব্যক্তি যখন নেশাব পরিমাণ সম্পদের মালিক হবে তখন তার উপর কোরবানি ওয়াজিব। এবার এই বিষয়টাকে আরেকটু পরিষ্কারভাবে বোঝানোর জন্য বলি। এক নাম্বার শর্ত কি? মুসলমান। তার মানে বোঝা গেল হিন্দু, কাফের, বেঈমান, খ্রিস্টান, বৌদ্ধদের উপর কোরবানি কি নয়? ওয়াজিব নয়। দুই নাম্বার, এক নাম্বার মুসলমান হতে হবে, দুই নাম্বার আকেল হতে হবে। আকেল, আকেল মানে জ্ঞানী মান, জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। তার মানে বোঝা গেল পাগলের উপর কোরবানি ওয়াজিব নয়। পাগল মানুষ যতই সম্পদশালী থাকুক, যত ধনী ঘরের সন্তানই থাকুক, পাগল, এই পাগলের উপর কি নয়? কোরবানি ওয়াজিব নয়। জ্ঞান সম্পন্ন ব্যক্তি হতে হবে। তিন নাম্বার বালেগ, বালেগ হতে হবে, প্রাপ্ত বয়স্ক হতে হবে। তার মানে বোঝা গেল ছোট বাচ্চাদের উপর কোরবানি কি নয়? ওয়াজিব নয়। চার নাম্বার মুকিম হতে হবে, মুকিম, তার মানে বোঝা গেল মুসাফিরের উপর কোরবানি ওয়াজিব নয়। এবার বুঝতে হবে মুকিম কারা। মুকিম আমরা, এই আমরা হচ্ছে সবাই মুকিম, এইখানে আমরা স্থায়ী বাসিন্দা, আমরা সবাই মুকিম। মুসাফির বলা হয় ওই ব্যক্তিকে যেই ব্যক্তি সফর করার উদ্দেশ্যে 48 মাইল দূরে, কত মাইল? 48 মাইল দূরে রওনা দিয়েছে। 48 মাইল দূরে গিয়ে সে কোথাও অবস্থান করবে, থাকবে, এবং যেই জায়গায় থাকবে ওই জায়গায় থাকবে তো ঠিক আছে, কিন্তু 15 দিন থাকবে। 15 দিন কম থাকার উদ্দেশ্যে সে রওনা দিয়েছে 48 মাইল দূরে, 15 দিন কম থাকার উদ্দেশ্যে, তাকে মুসাফির বলা হয়। ধরেন আপনি কথার কথা আজকে ঢাকা যাবেন, ঢাকা যাবেন, আজকে গেলেন, কাল পরশু বা 2 দিন 3 দিন পরে আবার বাড়িতে ফিরে আসবেন। আপনি যতদিন এই 15 দিনের আগ পর্যন্ত যতদিন থাকবেন ততদিন আপনি মুসাফির। আর যদি এই নিয়ত করে বের হয় যে আজকে ঢাকা গেলাম, আমি সেখানে গিয়ে 15 দিন থাকবো, অথবা 1 মাস থাকবো, অথবা 2 মাস থাকবো, ওই ঢাকা পৌঁছার পরে আপনি আর মুসাফির থাকবেন না, মুকিম হয়ে যাবেন। কারণ আপনার নিয়তি কি? 15 দিন থাকার বা 1 মাস বা তার চাইতে আরো বেশি থাকা। সুতরাং মুসাফির হবে তখনই যখন 15 দিন কম থাকার নিয়ত করবে। মাইল হতে হবে 48 মাইল দূরে, এবং থাকার নিয়ত করতে হবে কি? 15 দিনের কবে। ওই ব্যক্তিটি কি বলা হয়? মুসাফির। আর আমরা এলাকায় যারা আছি সবাই কি? মুকিম। কথা বুঝে আসছে? মুসাফির আর মুকিম কাকে বলে? তাহলে কি বললাম? মুসলমান, আকেল, বালেগ, মুকিম, এই 4 শ্রেণীর ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব। এই 4 শ্রেণীর ব্যক্তি যদি নেশাব পরিমাণ সম্পদের মালিক, নেশাব পরিমাণ কেমন? 52.5 তোলা রূপা বরাবর টাকা পয়সা বা তার সমপরিমাণ, 52.5 তোলা রূপা বা তার সমপরিমাণ টাকা পয়সা বা অন্য কোনো জিনিস যদি তার কাছে নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়া মানুষের পাওনা দাওনা, ঋণ কর্জ পরিশোধ করার পর ঈদের দিন 10 জিলহজ, ঈদের দিন 10 তারিখ, 11 তারিখ, 12 তারিখ, মোট 3 দিন, 10, 11, 12, কয়দিন কোরবানি করা যায়? 3 দিন। 10, 11, 12, এই 3 দিন। এই 3 দিনের ভিতরে যদি তার কাছে 52.5 তোলা রূপা অথবা তার সমপরিমাণ টাকা পয়সা, নিত্য প্রয়োজনীয় জিনিস বাদ দিয়া, মানুষের পাওনা দাওনা, ঋণ কর্জ সব বাদ দিয়া, যদি এই 3 দিনের ভিতরে ওই সমপরিমাণ টাকা পয়সা 52.5 তোলা রূপা বরাবর টাকা পয়সা কারো কাছে থাকে, এবং ওই শর্ত
মুসলমান, আকেল, বালেগ, মুকিম, এই 4টি শর্ত যদি পাওয়া যায় তাহলে তার উপর কি কুরবানি ওয়াজিব। এবার বুঝে আসছে কুরবানি কার উপর ওয়াজিব। তো যাই হোক, কুরবানি কাদের উপর ওয়াজিব আমরা এতক্ষণে জেনে নিলাম। এবার জানবো আমরা কুরবানি কয় প্রকার। কুরবানি কয় প্রকার? কুরবানি 4 প্রকার। কয় প্রকার? 4 প্রকার। একটা হলো ওয়াজিব কুরবানি, ভালো করে মুখস্থ করে। একটা হলো ওয়াজিব কুরবানি, বলেন 1 নম্বরে কি? ওয়াজিব কুরবানি। 2 নম্বরে নফল কুরবানি, বলেন 2 নম্বরে কি? নফল কুরবানি। 3 নাম্বার মান্নতের কুরবানি, 3 নাম্বার মান্নতের কুরবানি। 4 নাম্বার ওসিয়তের কুরবানি, 4 নাম্বার ওসিয়তের কুরবানি। এবার আসেন ওয়াজিব কুরবানি কি? ওই যে এতক্ষণ যে বললাম 4টি শর্ত, মুসলমান, আকেল, বালেগ, মুকিম এবং নেশাব পরিমাণ মালের মালিক হইলে তাহলে তার উপর কুরবানি করা ওয়াজিব, সেটা হল ওয়াজিব কুরবানি। এই ওয়াজিব কুরবানির গোশত এবং নফল কুরবানির গোশত। কুরবানি তো 4 প্রকার: ওয়াজিব, নফল, মান্নত, ওসিয়ত। ওয়াজিব কুরবানির গোশত যা এতক্ষণ আলোচনা করলাম, এবং নফল কুরবানির গোশত। নফল কুরবানি কোনটা? গরিব মানুষ, তার উপর কুরবানি ওয়াজিব হয় নাই, এমনি মনের ইচ্ছায়, উৎসাহে, উদ্দীপনায় সে নিয়ত করছে যে এই বছর আমি কি করবো, কুরবানি দিব, এটা নফল কুরবানি। এই নফল কুরবানির গোশত এবং ওয়াজিব কুরবানির গোশত এটা সে নিজেও খেতে পারবে, কুরবানি দাতা নিজেও খেতে পারবে, এবং আত্মীয় স্বজন, ধনী গরিব সকলকে দিতে পারবে। এর মধ্যে কোনো সন্দেহ নাই, দিতে পারবে। কি বললাম? ওয়াজিব কুরবানির গোশত এবং নফল কুরবানির গোশত নিজেও খাইতে পারবে এবং ধনী গরিব সকলকেই দিতে পারবে, এর মধ্যে কোনো বাধা নেই। এরপরে আসেন আর 2 প্রকার রইল। মান্নত, মান্নতের কুরবানি। আপনি মান্নত করছেন, আপনার ছেলে খুব অসুস্থ, অনেক সময় ছেলে মেয়ে অসুস্থ হয়ে যায়, এই জন্য আপনি মান্নত করছেন যে আল্লাহ, আমার এই ছেলে গুরুতর সুস্থ, যায় অবস্থা, যদি আল্লাহ তুমি সুস্থ করে দাও তাহলে আমি আগামী বছর নিয়ত করলাম তোমার রাস্তায়, আল্লাহর হস্তে কুরবানি দিব। এটা হলো মান্নত, আপনার উপর কুরবানি দেওয়া। যদি সুস্থ হয়, আপনার ছেলে সুস্থ হয়ে যায়, বেঁচে থাকে, তাহলে আপনার উপর কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। আর এটি হলো মান্নতের কুরবানি, মান্নত। আর আরেকটি বললাম যে ওসিয়তের কুরবানি। ওসিয়তের কুরবানি কোনটা? আপনার আব্বা অনেক সম্পদ রেখে গেছে, মারা যাওয়ার আগে বলে গেছে যে আমার সম্পদ তো অনেক, তোমাদের জন্যই রেখে গেলাম, প্রতি বছর এই আমার সম্পদ থেকে আমার পক্ষ থেকে একটি করে কুরবানি দিয়ে দেওয়া। সন্তানদেরকে ওসিয়ত করল, এবং এই ওসিয়ত মোতাবেক সন্তান প্রতি বছর তার বাবার পক্ষ থেকে, মৃত বাবার পক্ষ থেকে ওসিয়ত মোতাবেক কুরবানি দেয়। এই ওসিয়তের কুরবানির গোশত এবং মান্নতের কুরবানির গোশত একই রকম, অর্থাৎ ওসিয়তের কুরবানির গোশত মান্নতের মতোই। ওসিয়তকারী ওয়ারিশগণ, অর্থাৎ ছেলে মেয়েরা ওয়ারিশগণ, ওসিয়তকারীর ওয়ারিশগণ এবং ধনী আত্মীয় স্বজন কেউ খেতে পারবে। ওসিয়তের কুরবানির গোশত এবং মান্নতের কুরবানির গোশত এটা নিজেরা খেতে পারবে, ওসিয়তকারীর ওয়ারিশগণেরাও খেতে পারবে। এটা খাবে গরিব, মিসকিন, এতিম, ফকির, মিসকিনদেরকে দিয়ে দিবে। এই হলো কুরবানির প্রকারভেদ। তাহলে কুরবানির 4 প্রকার, বুঝছেন তো? 4 প্রকার। এরপরে আসেন আমরা কোন কোন পশু দিয়ে কুরবানি করব। 6 প্রকার পশু দিয়ে কুরবানি করা জায়েজ আছে। উট, গরু, মহিষ, ভেড়া, দুম্বা, ছাগল, এই 6 প্রকার পশু ব্যতীত অন্য কোন পশু দিয়ে কুরবানি করা কি নেই, জায়েজ।
ছাগলের ক্ষেত্রে কমপক্ষে 1 বছর বয়সী হতে হবে, পূর্ণ 1 বছর। ছাগলের ক্ষেত্রে, ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে পূর্ণ 1 বছর বয়সী হতে হবে। আমরা হাটে গিয়ে আমরা একটা জিনিস লক্ষ্য করি যে কেউ জিজ্ঞাসা করে না এই কথা যে বয়স্ক 1 বছর পুরো হয়েছে কি, জিজ্ঞাসা করে কি দাঁতছে কি। আসলে এই বিষয়টা দাঁতছে কিনা এরকম কোনো মাসালাই নেই। এই দাতা না দাতা এই নিয়ে কোনো মাসালাই নেই। জিজ্ঞাসা করা প্রয়োজন ছিল এই ছাগল বা এই খাসির 1 বছর পূর্ণ হয়েছে কি। সুতরাং আজকে আমরা হাটে গিয়ে কি জিজ্ঞাসা করবো, দাঁতছে কিনা, দাঁতছে কিনা, এটা জিজ্ঞাসার প্রয়োজন হলো 1 বছর পূর্ণ হয়েছে কি। চাই দাঁতুক চাই না দাঁতুক, 1 বছর পূর্ণ হলেই ছাগল, খাসি, ভেড়া, দুম্বা কুরবানি দেওয়া যায়। হ্যাঁ, ভেড়া দুম্বার ক্ষেত্রে একটি মাসআলা হলো যদি কোনো এরকম কোনো ভেড়া দুম্বা পাওয়া যায় মাত্র 6-7 মাস বয়সী কিন্তু অনেক মোটা তাজা হুষ্টপুষ্ট, তাহলে এবং দেখলে মনে হয় যে না 1 বছর মনে হয় হয়ে গেছে, কারণ যে মোটা তাজা দেখা যায়। এরকম যদি 6 মাস বয়সীও ভেড়া দুম্বা পাওয়া যায় তাহলে ওই পশু দ্বারা কুরবানি করা যায়। এবার আসেন গরু, গরু মহিষ। গরু মহিষের ক্ষেত্রে 2 বছর। কত? 2 বছর বয়সী হতে হবে। গরু মহিষ 2 বছর বয়স। এটা নিয়েও আরেক ঝামেলা। হাটে গিয়ে জিজ্ঞাসা করবে গরু দাঁতছে কিনা, দাঁত দেখে কোনো প্রয়োজন, দাঁত দেখার কোনো প্রয়োজন, দাঁত দেখার কোনো প্রয়োজন নাই। জিজ্ঞাসা করবেন 2 বছর হয়েছে কিনা। যদি জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করেন জিজ্ঞাসা করবেন 2 বছর হয়েছে কি, দাঁত দেখার কোনো প্রয়োজন। সুতরাং আজকে থেকে আমরা দাঁত দেখার প্রয়োজন মনে করব না। গরু, ছাগল, ভেড়া, দুম্বার ক্ষেত্রে 1 বছর বয়সে এবং গরু মহিষের ক্ষেত্রে 2 বছর বয়সের কথা আমরা জিজ্ঞাসা করি। কিন্তু উটের ক্ষেত্রে উট 5 বছর বয়সী হতো। সুতরাং উট নিয়ে আলোচনা করেও লাভ নাই, আপনারা উট কুরবানিও দিবেন। যাই হোক, কুরবানি আমরা দিব, তবে খুব মোটা তাজা হুষ্ট পুষ্ট পশু দিয়ে কুরবানি দিব। মোটা তাজা হুষ্ট পুষ্ট পশু দিয়ে কুরবানি দেওয়া মুস্তাহাব, উত্তম। এখন বাজারে গিয়ে আপনি খোঁজেন কি একদম যেগুলো একেবারে দুর্বল, হ্যাঁ এগুলো খোঁজার আমরা চেষ্টা করি না। আমরা এগুলো খুঁজবো, আমরা কুরবানি দিব আল্লাহকে খুশি করার জন্য। আর সম্পদ দিয়েছে কে? কথা বলেন। হাজার হাজার লক্ষ লক্ষ টাকার মালিক বানিয়েছেন আমার আল্লাহ। সুতরাং আল্লাহর টাকা দিয়ে আল্লাহর জন্য খরচ করব, গোস্ত খাবো মাঝখান থেকে আমি। এই নিয়েও যদি টেনশন করা লাগে যে কুরবানি কোনটা দিব, একটু দুর্বল দেখে দিন, সাবধান। কুরবানি দিব তো ভালোটা দিব, মোটা তাজা হুষ্ট পুষ্ট দেখে দিব, ঠিক না? মোহতারাম হাজিরিন, বেঈমানদের মাথা নষ্ট হয়ে গেছে যে মুসলমানরা কুরবানির দিন আসলে হাজার হাজার লক্ষ লক্ষ পশু জবাই করে। সর্বনাশ, সর্বনাশ। আমাদের ভূমাতাদের তো একেবারে এরা শেষ করে বসে কুরবানি দিয়ে। এই জন্য ভারতবর্ষে কিছুদিন আগে নিষিদ্ধ ঘোষণা আসছে, কুরবানি করা নিষেধ মুসলমানদের জন্য, গরু জবাই করা নিষেধ। কিন্তু মুসলমানরা তো হালাল জাতি, হালাল জাতির মধ্যে বরকতি আলাদা। এই যে কুরবানির আবাস আসার সাথে সাথে হাজার হাজার লক্ষ লক্ষ কুরবানির পশু হাটে বাজারে ঢুকতেছে, আর মানুষ দলে দলে কুরবানির পশু ক্রয় করতেছে, কুরবানি করবে। এই যে প্রতি বছর লক্ষ লক্ষ পশু কুরবানি করা হয়, এরপরেও কি হাটে বাজারে গরু ছাগলের অভাব পড়ে? অভাব হয়, কারণ হালাল পশুর মধ্যে বরকতি আলাদা। মুসলমান হালাল জাতি, হালাল পশু খাবে, হালাল হালাল গোশত খাবে। আর বেঈমানরা, এই বেঈমান নিমুখ হারামরা
খাবি গোবর আর সেনা। ওদের কপালে গোবর আর সেনা ছাড়া কিচ্ছু নাই। মুসলমান বেছে বেছে হালাল গোশতগুলো খাবে, ওদের কপালে থাকবে কলা খাইয়া শিলা। ঠিক কিনা? ওদের কপালে গোশত নাই। আল্লাহ কই তোরা খা খা, গোবর খা, সেনা খা। মুসলমান হালাল জাতি, মুসলমান খাবে গরুর গোশত, খাসির গোশত, মুরগির গোশত। তোরা খাবি সেনা, তোরা খাবি গোবর। ওরা গোবর দিয়ে ঘর লেপে, সেনাকে শরবত বানিয়ে খায়। কয় খা, বেশি করে খা, গোবর খা, সেনা খা। মুসলমান গোবর আর সেনা খাবে না, মুসলমান খাবে হালাল গোশত আর হাড্ডি। ঠিক কিনা? মুসলমান গোবর আর সেনা খাবে না। মুহতারাম হাজিরিন, কুরবানি দিব তো হুষ্ট পুষ্ট মোটা তাজা পশুতে দিব। অত্যন্ত দুর্বল, কানা, ল্যাংরা, অন্ধ, যেটা জবে করার স্থান পর্যন্ত হেঁটে যেতে পারবে না, এমন পশু দিয়ে কুরবানি দেওয়া কি নেই? জায়েজ। এমনকি হিজরা আছে, পশুর মধ্যে হিজরা আছে। মানুষের মধ্যে যেরকম ভাবে হিজরা আছে, পশুর মধ্যে হিজরা আছে। এই হিজরা পশু দিয়ে কুরবানি দেওয়া জায়েজ। এবং যেই পশুর লেজ বা কান, লেজ বা কান বা শিং 1/3 অংশের চাইতেও বেশি পড়ে গেছে, কেটে গেছে, বা কান একেবারে জন্মগতভাবে উঠেই নাই, ওই পশু দ্বারা কুরবানি করা জায়েজ। ওই পশু দ্বারা কুরবানি করা কি নেই? জায়েজ।